Assalamu alaikum everyone. Am I coming through okay, guys? Yes, sir. দেখো সবাই, আজকে আমাদের হরাইজন্টালের লাস্ট টাইপ। এটা হচ্ছে পার্টিকেল মুভিং উইথ টার্নিং, টাইপ 5। একটা পার্টিকেল মুভ করতেছে, মনে করো রাইটে যাচ্ছে, কিছুক্ষণ পরে সে টার্ন করে আবার লেফটে আসা স্টার্ট করছে। এই টাইপের সামগুলো কিভাবে আমরা ডিল করব সেটাই এখন দেখবো। হ্যাঁ, দেখো এখানে কোয়েশ্চেনটা একটু লিখো সবাই। A particle is moving in a straight line with constant deceleration 4. At t is equal to 0, it passes through O with the speed 13 meter per second, traveling towards A, where OA is equal to 20 meter. কোয়েশ্চেনটা লিখো, তারপর আমি দেখাচ্ছি। কোয়েশ্চেনটা একটু লিখে নাও সবাই। দেখো সবাই, আমরা ডায়াগ্রামটা যদি আঁকি, এটা একটা হরাইজন্টাল স্ট্রেইট লাইন।
তো ওএ বলা আছে 20 মিটার। তো it passes at t is equal to 0, it passes through O. At t0 it passes through O and এর দিকে সে যায় with constant deceleration। তাহলে ডিসিলারেশন মানে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা কোন দিকে হবে? লেফটে হবে। ইউ হচ্ছে 13 আর অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা লেফটে থাকবে। এবার এখানে কি এই পর্যন্ত যা ইনফরমেশন দেওয়া আছে এখানে কি কোথাও বলা আছে যে টার্ন করে? বলে নাই। বাট আমরা দেখতেছি ডিসিলারেশন। ডিসিলারেশন মানে দেয়ার ইজ এ পয়েন্ট অফ টার্নিং, দেয়ার ইজ এ চান্স অফ টার্ন। কারণ আমরা জানি কি এট দ্য পয়েন্ট অফ টার্নিং ভি ইজ ইকুয়াল টু 0 হয়। তো ডিসিলারেট না করলে তো আর ভি 0 হওয়া সম্ভব না, তাই না? ঠিক আছে স্যার। তাহলে এরপরে দেখো পার্ট এ তে কি বলছে, ফাইন্ড দ্য টাইমস when it passes through a। এখান থেকে বোঝা যাচ্ছে না যে টার্ন করে, কারণ একটা পয়েন্টকে দুইবার পাস করা কখন সম্ভব? যদি সে টার্ন করে আসে। কথা বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ, আমাকে বলছে ফাইন্ড দ্য টাইমস when it passes through a। তাহলে এ টাইমস বলছে, তার মানে এ কে মাল্টিপল টাইম সে ক্রস করে, যাচ্ছে রাইটে। তো একবারই তো ক্রস করার কথা, মোর দেন ওয়ান্স ক্রস করবে কখন? যদি সে টার্ন করে আবার লেফটে আসে, তাই না? তো এখান থেকে আমরা আইডিয়া পেয়ে গেলাম যে দেয়ার উড বি টার্নিং। কথা বুঝা গেল স্যার? তাহলে ডায়াগ্রামটা এইভাবে আঁকি এখন। টার্নিং পয়েন্টটা মনে করলাম বি, এখানে V0, এইভাবে সে মুভ করতেছে। ঠিক আছে স্যার? আমি যে ডায়াগ্রামটা আঁকছি মেথডিক্যালি এটা রং, কারণ সে এক লাইনে যায় আরেক লাইনে রিটার্ন করে না। সে অ্যালং দ্য ট্র্যাক যায়, আবার অ্যালং দ্য ট্র্যাকই সে রিটার্ন করে, তাই না? বাট আমাদের বুঝার সুবিধার জন্য আমরা যাওয়াটাকে এক লাইন আর রিটার্নটাকে আরেক লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবং এইটা কিন্তু কোনো কার্ভ না। কথা বুঝতে পারতেছি স্যার? এই আন্ডারস্ট্যান্ডিং গুলো খুব ক্লিয়ার থাকতে হবে। ওকে স্যার? আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, পার্টিকেলের তুমি ভেক্টর হিসেবে কাজ করার জন্য কখনো ইনিশিয়াল পজিশন চেঞ্জ করবা না, তাহলে ভেক্টরের বেনিফিট পাবা না। ইনিশিয়াল পজিশন কখনো আমরা চেঞ্জ করব না। যখন সে এ কে প্রথম ক্রস করে তাহলে সে এখানে না, দিস ইজ দ্য ফাইনাল পজিশন। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট দেন? হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে বের করি? ফাইনাল আর ইনিশিয়ালের হরাইজন্টাল ডিফারেন্সটা নেই, তারপর ফাইনাল পজিশনটা যদি ইনিশিয়ালের রাইটে থাকে সেটা পজিটিভ, লেফটে হলে নেগেটিভ। তাহলে এইখানে ডিসপ্লেসমেন্ট কত? +20। কথা বোঝা যাচ্ছে স্যার? আচ্ছা, যখন সে রিটার্ন করে আবার এ তে, রিটার্নের সময় যখন আবার এ কে ক্রস করে তখন কি ব্যাপারটা এরকম না? দেখো তো, এইখানে না ফাইনাল পজিশন। স্যার, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? স্টিল +20। আমি কিন্তু ডিস্টেন্স কনসিডার করব না, ইনিশিয়াল আর ফাইনালের যে হরাইজন্টাল ডিফারেন্স সেটা নিব। আর যেহেতু ফাইনাল পজিশনটা ইনিশিয়ালের রাইটে, সো ইট উড বি পজিটিভ। কথা বুঝা গেল? তাহলে এ কে সে যতবারই ক্রস করুক ডিসপ্লেসমেন্ট কত? +20। তাহলে আমরা এইটাকে ইনিশিয়াল পজিশন আর এইটা অথবা এইটা যেটাই হোক সেটাকে ফাইনাল পজিশন ধরে এখন সামটা করব, পার্টি এটা করব। তাহলে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য এস? +20। হোয়াট ইজ দ্য ইউ? রাইট ডিরেক্টেড, +13। হোয়াট ইজ দ্য এ? মাইনাস, কারণ লেফট ডিরেক্টিভ, -4। আর আমরা টি বের করবো, রাইট? কোন ফর্মুলা? S is equal to ut plus half at squared. So S is equal to ut plus half at squared দিয়ে এসটা বের করো, দেখো কত আসে। সরি, টিটা বের করো, দেখো কত আসে।
জি, বুঝি নাই। আচ্ছা, গুড। সো এখানে ভ্যালুস গুলো যদি বসাই, দেখো এস হচ্ছে 20, ইউ 13t প্লাস হাফ ইন্টু এ হচ্ছে -4 ইন্টু টি স্কোয়ার। সো কোয়াড্রেটিক সলভিং ডিরেক্টলি ক্যালকুলেটর থেকে করবা, সমস্যা নাই মেকানিক্সে, বাট স্ট্যান্ডার্ড ফর্মে একটু লিখে নিবা। যেমন আমরা এখানে কি 2t স্কোয়ার -13t প্লাস 20 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এরপরে তুমি ডিরেক্টলি টি এর ভ্যালু লেখো, নো প্রবলেম। একটা আসে 2.5 আর একটা আসে 4। সবাই কি বুঝতে পারলাম স্যার? তাহলে এ পয়েন্টকে সে ক্রস করে, আমি যদি সেপারেটলি একটা ডায়াগ্রাম আঁকি, এরকম না ব্যাপারটা, দেখো দুইটা কেস। ও থেকে এর দিকে যাচ্ছে, এবার ক্রস করলো যাওয়ার সময়, আর রিটার্নের সময় যখন ক্রস করে তখন ট্রাভেলিং পাথটা এরকম না? ঠিক আছে, বলতো তাহলে এইখানে এই দুইটা টাইম কনসিডার করে এইখানে টিটা কত? 2.5, দ্য স্মলার ওয়ান। আর এইখানে টিটা কত? 4। কথা কি বুঝা গেল স্যার? এনি ডাউট? ভেরি গুড। নাও নেক্সট পার্ট। এখানে আমরা এই সামের আন্ডারেই 4-5টা পার্ট একসাথে করব, কিন্তু কখনোই এক্সামে তোমাকে এরকম 5টা পার্ট করতে দিবে না, অথবা যে কোনো একটা বা দুইটা দিবে। মেথড গুলো বুঝার চেষ্টা করো, হ্যাঁ? আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা লিখো। Find the distance traveled between the interval during the interval between these times. দেখো, find the distance traveled find the distance traveled between the interval during the interval between these times. তাহলে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে এখানে, একটু দেখি আসো। এই যে টাইম t is equal to 2.5 আর t is equal to 4, রাইট? এই ডিউরেশনে কতটুক ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা আমরা বের করব, সেটাই চাইছি। বুঝছি সবাই? অনেক ভাবে করা যায়, বাট শর্টেস্ট টেকনিকটা কি দেখো, আমি তোমাদের বলছি যে কোনো সাম করার জন্য ইনিশিয়াল পজিশন চেঞ্জ করবা না, তাহলে বেস্ট পসিবল ওয়েটা তুমি অ্যাভেইল করতে পারবা। ইনিশিয়াল পজিশন চেঞ্জ করলে সাম অনেক কমপ্লেক্স হয়ে যাবে, লেংদি হবে। আচ্ছা, খেয়াল করো, এই যে ডিস্টেন্সটা এবি আমি যদি বের করতে পারি, তাহলে এবি কে ডাবল করে দিলেই আমার আনসারটা আসবে না স্যার? কারণ আমাকে বলছে 2.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে। তো 2.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে সে কি করে, এ থেকে টার্নিং পয়েন্টে যায়, আবার টার্নিং পয়েন্ট থেকে এতে আসে, সেম ডিস্টেন্স ট্রাভেল করে না? এই যে এ থেকে বি তে গেল, আবার বি থেকে এতে আসো, সেম ডিস্টেন্স ট্রাভেল। কথা বোঝা যাচ্ছে স্যার? তাহলে আমরা করব কি দেখো, এটাকে ইনিশিয়াল পজিশন ধরলাম, টার্নিং পয়েন্টটাকে ফাইনাল পজিশন ধরলাম। তাহলে দেখো তুমি ইউ জানো, বি জানো, এ জানো, এস বের করতে পারবো না? তাহলে কি ওবি চলে আসবে না স্যার? ওবি এই ডিস্টেন্সটা চলে আসবে না? ওবি থেকে যদি ও এ মাইনাস করে দেই কি থাকবে? এ বি, ডাবল করে দিব, আনসার চলে আসবে। কথা বুঝা গেল স্যার? তাহলে চলো আমরা এখন কাজ করব ওবি সেগমেন্ট। ওবি সেগমেন্টে আমরা কি কি জানি, মানে ফর্মুলাটা কি অ্যাপ্লাই করব তাহলে দেখো, এক্স্যাক্টলি ইউ ভি এ এস, রাইট? দ্যাট মিনস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s. সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভি 0, ইউ কত? 13, এ -4, এস হচ্ছে বের করব, কত আসে এস দেখো। হোয়াট ইজ দ্যাট স্যার? কত আসে এস? কত? 21.125 বা এক্সাক্ট ফর্ম 21.15 এক্সাক্ট, এটাও এক্সাক্ট। এক্সাক্ট রাখবা, পুরোটাই রাখবা, ঠিক আছে?
বুঝছি সবাই? তাহলে এখন আমাদের এবিটা আমার বের করা দরকার, যে ডিস্টেন্সটা সেটা কিভাবে আসবে? এই ওবি থেকে এবি মাইনাস করব, মানে 20 মাইনাস করব, সেটাকে ডাবল করে দিব, এই তো? বুঝছি সবাই? তাহলে কত আসে দেখো। ওবি হচ্ছে 169/8 মাইনাস 20 ইন্টু 2। কত আসে? 2.25 মিটার। সবাই বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইস? ভেরি গুড। জিরো। হ্যাঁ, M1 এ আমাদের অনেক ধরনের মডেলিং অ্যাজাম্পশন থাকে তো, সো দিস ইজ ওয়ান অফ দ্যাম। তুমি যেটা বললে আর কি। তুমি যখন M2 করবা দেখবা আরো রিয়েল লাইফের দিকে কাছাকাছি গেছো, M3 তে আরো যাবা। আগে M4 ছিল, সেটাতে আরো রিয়েলিস্টিক জিনিসপত্র আমরা দেখতাম। তো ইউনিভার্সিটিতে যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করবা তখন দেখবা যে আরো মানে রিয়েল লাইফ সিনারিও গুলোর কাছাকাছি চলে আসছো। আচ্ছা, আমি আবার এই ডায়াগ্রামে যাচ্ছি, একটু খেয়াল করো। যখন সে এ পয়েন্টটাকে ক্রস করে তখন তার টাইম হচ্ছে, রাইটে যাওয়ার সময় যখন ক্রস করে 2.5, রিটার্ন করার সময় যখন ক্রস করে তখন 4 সেকেন্ড, রাইট? আচ্ছা, এটা পুরোটা এইখানে আসলো। একটু চিন্তা করো, হ্যাঁ, এইখান থেকে টার্নিং পয়েন্ট পর্যন্ত ডিসিলারেশন, ডিসিলারেশন বলেই দিছে, এই জন্য জিরো হইতে পারছে। টার্নিং এর পরে কি হবে? অ্যাক্সিলারেশন। আর অ্যাক্সিলারেশন হওয়ার জন্য তুমি অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা কি দিবা? লেফট, যাতে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন সেম ডিরেক্টিভ হয়। তাহলে এখানে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা কি থাকবে? লেফট ডিরেক্টিভ থাকবে। কথা বুঝতে পারতেছি স্যার? আচ্ছা, যখন একটা অবজেক্ট কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করে তখন কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো বাই ডিফল্ট ট্রু হয়। এগুলো মনে রাখবা। কি? দুইটা মনে রাখলেই হবে। মনে করো যে কোনো একটা পয়েন্ট থেকে টার্নিং পয়েন্টে যেতে যে টাইম লাগে, টার্নিং পয়েন্ট থেকে ওই পয়েন্টে রিটার্ন করতে সেম টাইম লাগে। বুঝতে পেরেছি স্যার? আরেকটা কথা হচ্ছে, যে কোনো একটা পয়েন্টকে, ভালো মতো শুনো, যে কোনো একটা পয়েন্টকে রাইটে যাওয়ার সময় ও যদি 10 মিটার পার সেকেন্ডে ক্রস করে, রিটার্নের সময় ওই পয়েন্টকে -10 মিটার পার সেকেন্ডে ক্রস করবে। স্পিড সেম, ডিরেকশন ডিফারেন্ট। কথা বুঝতে পারতেছি সবাই? এটা কেন হয়? বিকজ দ্য অবজেক্ট ইজ মুভিং অ্যাট কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। ক্লিয়ার গাইস? ভেরি গুড। কোয়েশ্চেনটা দেখো, পার্ট সি তে আমি কি বলছি? ফাইন্ড দ্য ভেলোসিটিজ অ্যাজ ইট পাসেস এ। তাহলে ইনিশিয়াল আমি ধরলাম এইটা, ফাইনাল ধরলাম এইটা। মনে করো যখন সে রাইটে যাওয়ার সময় ক্রস করে, আমি এখানে টাইম জানি, এ জানি, ইউ জানি, ভি বের করতে পারবো না? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে when t is equal to 2.5, v is equal to কি? u plus at। u কত? 13। what is a? -4 and into 2.5 কত আসে দেখো? 3 মিটার পার সেকেন্ড। এবার ক্যালকুলেশন ছাড়া বলো তো, যখন সে এই পয়েন্টকে 4 সেকেন্ডে ক্রস করবে, হোয়াট উড বি দ্য ভেলোসিটি? -3। ভেরি গুড, -3। ওই যে বললাম একটু আগে, একটা পয়েন্টকে যেই ভেলোসিটিতে রাইটে যাওয়ার সময় ক্রস করবে, রিটার্নের সময় মাইনাস অফ দ্যাট ভেলোসিটিতে ক্রস করবে। স্পিড সেম থাকবে, ডিরেকশন ডিফারেন্ট হবে। কথা বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ, বললাম তো, আবার আবার বলবো? আচ্ছা, মনে করো এই পয়েন্টকে সে রাইটে যাওয়ার সময় যদি 3 মিটার পার সেকেন্ডে ক্রস করে, রিটার্ন করে যখন লেফটে আসতে থাকবে তখন সে -3 মিটার পার সেকেন্ডে ক্রস করবে। স্পিড উড বি সেম, ডিরেকশনের জন্য মাইনাস আসবে, কারণ অপোজিট ডিরেকশন ক্রস করবে যেই পয়েন্টটাকে। যেমন তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, দেখো ও পয়েন্টে যখন রাইটে যাচ্ছে ভেলোসিটি কত স্যার?
আপনি পিছনে, ও পয়েন্টকে যখন সে রাইটে যাচ্ছে, ও পয়েন্টটা ক্রস করতেছে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি? 13। টার্ন করে যখন আবার ও পয়েন্টকে ক্রস করবে, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি? নো, -13। ভেরি গুড, কথা বোঝা গেল স্যার? তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি, আসো আমি যে এখানে বললাম -3 হবে t ইজ ইকুয়াল টু 4 এ, আসো ক্যালকুলেট করে দেখি। v ইজ ইকুয়াল টু u প্লাস at তে এখন আমরা v u বসাই কত? 13, a -4, t কত বসাবো? 4 বসাও, দেখো -3 আসে কিনা। 13 - 16 -3। বুঝতে পারলাম সবাই? এনি ডাউট স্যার? ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, মানে নেক্সট পার্ট লিখো কোয়েশ্চেনটা। Find the value of t when it returns to O. Find the value of t when it returns to O. লিখো কোয়েশ্চেনটা। আচ্ছা, তোমরা সবাই গুগল ক্লাসরুমে জয়েন করেছো? যারা যারা করোনাই করে ফেলো এখনই। আর ওখানেই কিন্তু মানে যা রিসোর্সেস গুলো দিব আমরা ওখানেই দিব। যেমন মনে করো তোমাদের যখন মক হবে, মকের সময় আমি কপি রিটার্ন করার পরে দেখা যায় যে ইউজুয়ালি আমি যেটা করি যে পুরো পেপারটা আমি সলভ করে সেটা পিডিএফ করে আপলোড করে দিই। তো এই জিনিসপত্র এরকম অনেক রিসোর্সেস দেওয়া হবে, সেগুলো সবকিছু কিন্তু জিসিআর এ থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি when it returns to O। তাহলে এখন আমার ইনিশিয়াল পজিশন এটা, ফাইনাল পজিশন কোনটা? এটাই। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট স্যার? 0। ভেরি গুড। ডিসপ্লেসমেন্ট কি? ইনিশিয়াল আর ফাইনালের হরাইজন্টাল ডিফারেন্স। তাহলে এখানে কোনো হরাইজন্টাল ডিফারেন্স আছে? নাই, তাহলে 0। ইউ কত? 13। এ কত? -4। ঠিক আছে, তাহলে s ইজ ইকুয়াল টু, মানে আমরা ভ্যালু গুলো লিখি s0, u হচ্ছে তোমার s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ারের মধ্যে s0 বসাই, u13 t প্লাস হাফ ইন্টু a হচ্ছে -4 ইন্টু t স্কোয়ার। তাহলে দেখো t এর ভ্যালু কত আসে? 0 আসে। আর কত? এই পার্টটা যদি আসে, মনে করবা যে অনেকে চিন্তা করতেছে স্যার প্রিভিয়াস ভ্যালু দিয়ে তো এমনি বের করা যায়। ওই যে আমি বললাম যে এগুলো আসলে তো এতগুলো পার্ট একসাথে আসবে না। মনে করো তোমার এই পার্টটাই আসছে, ফাইন্ড দ্য টাইম when it returns to, তখন কিভাবে করবো সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, কত আসে? 6.5। এবার তোমার এইটা আরেকটা মেথডে দেখাবো। কি মেথড? এই যে একটু আগে বললাম না যে এই পয়েন্টে ইউ যদি 13 হয়, ভি কত? -13। ইউ জানো, ভি জানো, এ জানো, টি বের করবো। বুঝছো কথা? তাহলে এখানে আমরা ইউ জানি, ভি হচ্ছে -13, ইউ হচ্ছে 13, এ হচ্ছে -4, টি বের করবো। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ। ভি হচ্ছে -13, ইউ হচ্ছে 13, এ হচ্ছে -4, টি। দেখো টি আসবে 6.5। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে আমার কিছু স্টুডেন্টের, তোমাদের মধ্যে মনে হয় মধ্যেও হয়তো কারো কোয়েশ্চেন আসছে, হয়তো বা আমাকে জিজ্ঞেস করতে পারতেছো না। আর না আসলেও এটা আসা উচিত। কি সেটা আমি আগে কোয়েশ্চেনটা বলি, তারপর আমি আনসার করব। লেখা হয়েছে সবার? ওকে। কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার আপনি শিখাইছেন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন না হলে সুভ্যাট অ্যাপ্লাই করা যায় না, রাইট? আমি এটা বলছি তো, তোমরাও জানো এটা। তো স্যার এইখানে যখন অবজেক্টটা ও থেকে বি তে যাচ্ছে ডিসিলারেশন হচ্ছে, বি থেকে যখন ও তে আসতেছে অ্যাক্সিলারেশন হইছে, বাট আপনি এই পুরোটা নিয়ে সুভ্যাট অ্যাপ্লাই করলেন, কেন করলেন? অ্যাক্সিলারেশন তো কনস্ট্যান্ট না। হ্যাভ ইউ গট দ্য কোয়েশ্চেন? স্টুডেন্টদের যে কোয়ারিটা, বুঝতে পারছো কোয়েশ্চেনটা? এবার আমার আনসার শুনো। আমি রাইটলি অ্যাপ্লাই করছি কারণ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। কিভাবে দেখেন, আমি তোমাকে বলছিলাম এর ভ্যালু কিভাবে নিব? ডাজ ইট ডিপেন্ড অন অ্যাক্সিলারেশন অর ডিসিলারেশন? ইট ডিপেন্ডস অন দ্য ডিরেকশন, রাইট? যখন সে ডিসিলারেট করতেছে,
ডিসিলারেশন বোঝানোর জন্য আমি অ্যারোটা কোথায় দিয়েছি? লেফটে। এর ভ্যালু কত? -4। যখন লেফটে আসতেছে অ্যাক্সিলারেশন বোঝানোর জন্য অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা কোথায় দিয়েছি? লেফটে। এর ভ্যালু কত? -4। তাহলে দুইটা কেসেই এর ভ্যালু -4। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হইছে? কথা বুঝতে পারতেছি? এখন তুমি যদি ভেক্টর হিসাবে চিন্তা না করে ও লেভেলস এর মতো বা ফিজিক্স এর মতো স্কেলার হিসাবে কাজ করতে চাও, তুমি কিন্তু একবারে কাজ করতে পারবা না। কেন? কারণ তুমি যখন এই সেগমেন্টটা নিবা, তুমি নিবা a-4, তুমি যখন এই সেগমেন্টটা নিবা, তুমি a নিবা +4। সো ইউ ক্যানট ওয়ার্ক অ্যাজ এ হোল। আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছো সবাই? দিস ইজ দ্য বিউটি অফ ভেক্টর। আমরা যখন ভেক্টর হিসেবে চিন্তা করতে পারবো, এটার কমফোর্টটা তুমি আরো বুঝবা যখন আমি ভার্টিক্যাল মোশনে যাব নেক্সট ক্লাস থেকে। তখন দেখবা এত বড় বড় সাম যেটা তোমার 1 পেজ 1.5 পেজ লেগে যায়, সেটা তুমি 3 লাইনে করে ফেলবা। যাতে ভেক্টর যদি তুমি তোমার মাথায় থাকে, এটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো প্রপারলি। আমার কথাটা কি বুঝতে পেরেছো সবাই? সো কোয়েশ্চেন এন্ড আনসার দুইটাই ক্লিয়ার নাকি? নাকি কোয়েশ্চেন বুঝো নাই অনেকে? স্যার বলেন। অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোথায়? লেফট। তাহলে এ কত হবে? -4। লেফট ডিরেক্টিভ হলে এই নেগেটিভ, রাইট ডিরেক্টিভ হলে পজিটিভ। ঠিক আছে না? আমরা নাকি ভুলে গেছো? UVA সেম কনসেপ্ট, রাইট ডিরেক্টিভ পজিটিভ, লেফট ডিরেক্টিভ নেগেটিভ। এবং কেন সেটাও কিন্তু আমি এক্সপ্লেইন করেছি যাতে তুমি ভুলে না যাও। এগুলো অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি -4i। বাট যেহেতু সব এখানে হরাইজন্টাল, সব আইস, সেজন্য আমরা শুধু মাইনাসটা দেই, আই গুলো লিখি না। মনে পড়ে বলছিলাম না? স্যার এবার লাস্ট পার্ট, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড। দেখো, find the total distance traveled when it returns to O। মানে মনে করো যে এটা সিঙ্গেল আসছে, আগের জিনিসগুলো দেয় নাই, এটাই বের করতে বলছে। সামের এই পার্টটা দিয়ে তোমাকে বলছে find the distance traveled when it returns to O। ঠিক আছে স্যার? তাহলে find the total distance traveled when it returns to O। তা আমরা এটা করব কিভাবে? দেখো, আমি OB নিব, ওবি নিয়ে কাজ করব। ওবি, ওবির ডিস্টেন্সটা যদি বের করতে পারি, এটাকে ডাবল করে দিলে হয়ে যাবে। ওই যে আমরা শিখেছি একটা পয়েন্ট থেকে টার্নিং পয়েন্টে যেতে যতটুকু ডিস্টেন্স, টার্নিং পয়েন্ট থেকে সরি টাইম যতটুকু লাগে সেম টাইমে সে রিটার্ন করে। ডিস্টেন্স যে সেম এটা তো বুঝেই যাচ্ছে, ওবি তো, তাই না? এটা তার মানে প্রপার্টির কিছু নাই, এটা তো ভিজিবল ক্লিয়ারলি। ঠিক আছে স্যার? তাহলে ওবি নিয়ে কাজ করি। ওবিতে আমাদের ভি কত? 0। ইউ কত? এ কত? -4। বাস এসটা বের করে ফেলি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a। ভি 0, ইউ হচ্ছে 13, এ হচ্ছে -4, আর এস হচ্ছে বের করব কত আসে। দেখো আমি কি বলছি বাবা, মনে করো আগের গুলো নাই, ও বলতেছে প্রিভিয়াস আনসার ইউজ করে দেবো। ওইটা করলে তার সাম করতে হয় না, জাস্ট মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। মানে আমি তোমাকে এমন ভাবে চিন্তা করতে বলতেছি যে সো দ্যাট দিস ইজ দ্য অনলি পার্ট আস্কড ইন দ্য কোয়েশ্চেন, আগের পার্ট গুলো নাই। ঠিক আছে? তখন কিভাবে করবো আর কত আসে? 169/8 আগেই তো বের করছি এটা, তাই না? তাহলে এইটা ইনটু 2 করে দিলেই আমাদের রিকোয়ার্ড ডিস্টেন্সটা চলে আসে 42.3। সবাই বুঝতে পেরেছি? ভেরি গুড। আমরা আরো সাম করব, তোমরা জাস্ট একটু লিখে রাখো। এই সামগুলো তোমরা মানে টার্নিং এর উপর পাবা, এক্সারসাইজ 2E 10 11 12। আর আমরা এখন যা শিখলাম এটার উপর বেস করে আমরা এখান থেকেই দু একটা সাম একটু করে ফেলবো। 11টাই করে চলো। আর তোমরা দেখবা মেকানিক্স এর অনেক সাম গুলোতে, মেকানিক্স না শুধু পিওনেও, মানে অনেক সময় কোয়েশ্চেনের সাথে হিন্ট দেওয়া থাকে, ওগুলো দেখতে যাও না। তাহলে আমি যেভাবে শিখাইছি ওটা তুমি অনেক সময় দেখবা যে উল্টাপাল্টা করে ফেলছো। জাস্ট ফলো হোয়াট আই সেড। হরাইজন্টাল মোশনের সাম আসলেই ডায়াগ্রাম আঁকবা,
ডায়াগ্রাম এঁকে দেখবে এটা কোন টাইপে পড়ছে। টাইপ 1 কি ছিল? সিঙ্গেল সুব্যাট দিয়ে আনসার বের করা যায়। টাইপ 2 কি ছিল? দুইটা সুব্যাট দিয়ে সাইমালটেনিয়াস করে সলভ করি। টাইপ 3 ছিল কি? ডিফারেন্ট সেগমেন্টে ডিফারেন্ট অ্যাক্সিলারেশন। টাইপ 4 ছিল সাইমালটেনিয়াস মোশন, যেটার উপরে আমি 5টা সাম দিয়েছিলাম একটা ওয়ার্কশিটে। আর আজকে টাইপ 5 হচ্ছে আমাদের পার্টিকেল উইথ টার্নিং। দ্যাটস অল, এর বাইরে কিচ্ছু নাই আমাদের। ঠিক আছে, এটা একটু করো। করার আগে একটা জিনিস একটু বলে দেই, আমরা যেমন একটা হরাইজন্টাল ট্র্যাক ঠিক করি না, যে এর উপর দিয়ে চলতেছে, এখানে হরাইজন্টাল ট্র্যাকটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস মানে এখানে 0 থাকবে, এখানে +2, এখানে -2, এরকম পয়েন্টগুলো আমরা মার্ক করতে পারবো না? সো এটা মার্ক করে দেন কোয়েশ্চেনে কি বলছে সেটা ফলো করবা। ঠিক আছে স্যার, এটা একটু করো সবাই তাড়াতাড়ি। ডু ইট এভরিওয়ান। অনলাইনে হয়ে গেলে একটু রেইজ হ্যান্ড প্লিজ।
ডায়াগ্রামের ইনিশিয়ালটাই বুঝতে পারতেছো না। দিস ইজ দ্য হরাইজন্টাল লাইন, যেদিক দিয়ে সে মুভ করবে। অরিজিন, পজিটিভ 8, নেগেটিভ 8। আচ্ছা দেখো সবাই, খেয়াল করো। আমাদের প্রথমে সে কোথায় আছে? অরিজিনে। তারপর সে এর দিকে যাচ্ছে, যেখানে এক্স কোঅর্ডিনেট 8 তোমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ টি, মানে ওয়েন ইট ক্রসেস এ। তাহলে এ তেও সে দুইবার ক্রস করে, যেহেতু টার্ন করতেছে। ডিসিলারেশন, তার মানে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা লেফটে দিলাম। সেইটা করার জন্য আমাদের এস কত? পজিটিভ 8। ইনিশিয়াল আর ফাইনালের হরাইজন্টাল ডিফারেন্স, আর যেহেতু ফাইনালটা ইনিশিয়ালের রাইটে, সো ইট উড বি পজিটিভ। তারপর ইউ হচ্ছে এ কত? এ -5 বিকজ লেফট ডিরেক্টিভ, ইউ পজিটিভ 12, আর আমরা বের করব টি। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দেই, বসাই ভ্যালুগুলো, এস 8, ইউ 12, টি প্লাস হাফ ইন্টু -5 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখে ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে ভ্যালুটা বের করে ফেলো, কত আসে দেখো। 0.8 and 4। ঠিক আছে স্যার? এরপরে কি বলছে দেখো, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল as it passes through the point with x coordinate -8। সো ও যখন যাচ্ছে লেফটে, তো এইভাবে যাচ্ছে, তাই না? সে যখন -8 পয়েন্টটাকে ক্রস করে, এই সময় ভেলোসিটিটা চাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? তাহলে এখানে ভেলোসিটিটা কোন ডিরেকশনে হবে? লেফট। তার মানে আমার আনসার কি আসবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে আমার এখন এইটা ইনিশিয়াল পজিশন, ডোন্ট চেঞ্জ দ্য ইনিশিয়াল পজিশন অ্যাজ আই সেড, আর দিস ইজ মাই ফাইনাল পজিশন। সো হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট গাইস? -8। ভেরি গুড। হোয়াট ইজ ইউ? 12। এ কত? -5, আর আমরা বের করব কি? ভি। সো ফর্মুলা কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ইউ হচ্ছে 12, এ হচ্ছে -5, এস হচ্ছে -8। তো ভি স্কোয়ার মানে স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস আসবে, তুমি কোনটা নিবা? মাইনাস। তোমার কাছে কিন্তু ভেলোসিটি চাইছে, সো মাইনাস না দিলে কিন্তু মার্ক কেটে দিবে। কথা বুঝতে পারলাম স্যার? তাহলে আনসার হচ্ছে আমাদের -15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার গাইস? দেখো সবাই বুঝতে পারি কিনা স্যার? তো আমাদের এক্সারসাইজ যেগুলো বললাম, আমরা মোটামুটি এখানে আমাদের ডান। সো আমরা এখন যেটা করব, তোমাদের আমি লাস্ট ক্লাসে একটা ওয়ার্কশিট দিয়েছিলাম, তাই না? ওটা কি 1টা করছিলাম নাকি ক্লাসে? আচ্ছা, আর বাকি যে সামগুলো আছে আমি এইখানে জাস্ট স্ক্রিনে একটু দেখাবো। তোমরা নিশ্চয়ই করেছো, বা অনেকের হয়তো এখনো শেষ হয় নাই। এটা করে এখান থেকে ওয়ার্কিং গুলো চেক করবা যে তোমারটা ঠিক আছে কিনা। ঠিক আছে? ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। ওকে গাইস?
আচ্ছা, তাহলে দেখো আমরা 1 তো আগেই করেছিলাম ওয়ার্কশিটের, দিস ওয়ান, এই যে নাম্বার 1 কোয়েশ্চেনটা ছিল এন্ড দিস ইজ দ্য ওয়ার্কিং, এটা আমরা ক্লাসেই করেছিলাম তাই না? এবার চলো 2 তে যাই। 2 এর, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, দিস ইজ দ্য ওয়ার্কিং হিয়ার। ঠিক আছে স্যার? এটা এখন কোনো কিছু লেখার দরকার নাই, যারা করেছো বা তোমরা আগে নিজেরাই করবা, করার পরে ওয়ার্কিংটা এখান থেকে চেক করবা যে তোমার কোথায় কোনো মিস্টেক হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তারপর চলো 3, এই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এন্ড দিস ইজ দ্য ওয়ার্কিং। পার্ট এ টা এখানে, দিস ইজ পার্ট এ, তারপর দিস ইজ পার্ট বি। ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 এরও দুইটা পার্ট, দিস ইজ পার্ট এ 4 এর, 4 এর পার্ট এ, দেন পার্ট বি। পার্ট বি টা বেশ কমপ্লিকেটেড, মানে অনেক ওয়ার্কিং আছে এখানে, বি আর সি, এটা হচ্ছে বি পার্ট, তারপর হচ্ছে সি পার্ট। ঠিক আছে স্যার? দেন কোয়েশ্চেন নাম্বার 5, this is the working. ওকে স্যার, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ আমাদের হরাইজন্টাল মোশন। ভালো মতো রিভাইজ করবা, ক্লাস লেকচার ভালো মতো কমপ্লিট করে দেন স্টার্ট ডুইং দ্য প্র্যাকটিস। বই থেকে প্র্যাকটিস করো, সমস্যা নাই। আর তোমাদের যে ওয়ার্কশিট দিয়েছি এখান থেকে করো, তাহলেই পারবা যে কোনো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।